শীতকাল মানেই নলেন গুড়। পিঠে, পুলি, মোয়া, নলেন গুড় ছাড়া কিন্তু অসম্ভব। কিন্তু সেই নলেন গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের আজ একটা চায়ের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানা রেসিপি নিয়ে। তো নলেন গুড়ের অনেকেই অনেক রকম রেসিপি খেয়ে আছো বন্ধুরা। আজকে দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের চা কিভাবে বানানো যায় দেখো। তো প্রথমেই সসপ্যানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো দুধ তোমরা চাটা কতজনের জন্য বানাবে সেই অনুযায়ী কিন্তু তত কাপ দুধ মেপে নেবে। যদি আমি এখানে 3 জনের জন্য বানাচ্ছি বলে 3 কাপ দুধ নিয়েছি। আর তোমরা যদি আরও বেশি বা কম করতে চাও সেক্ষেত্রে দুধটাও কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নেবে। আর একটু সামান্য জল প্রথমেই দিয়ে দিয়েছি, কেননা ডাইরেক্ট দুধটা দিলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তাই একটু সামান্য জল দিয়ে কিন্তু এখানে দুধটা আমি মেপে নিয়েছি। আর ওই দুধের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর একটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে বেশ খানিকটা চা পাতা দিয়ে দিলাম আন্দাজ করে। তো চা পাতাটা দেওয়ার পর কিন্তু 5 থেকে 7 মিনিট মতো আমি কম আঁচে ফোটাতে থাকবো। প্রথমে ফুল বয়েল এসে যাওয়ার পর আঁচটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে কিন্তু চা পাতাটা অনেকক্ষণ ধরে ফোটাবো। এতে করে তেজপাতা আর এলাচের যে সুগন্ধটা সেটাও ছড়িয়ে পড়বে, আর চা পাতার যে লিকারটা সেটাও কিন্তু দুধের মধ্যে খুব ভালোভাবে মিশবে এবং দুধটাও ঘন হয়ে আসবে। চাটা কিন্তু আরও টেস্টি হবে। আর এদিকে দেখো, মহলের খাঁটি গুড় আমি কাপে কাপে আন্দাজ করে নিয়ে নিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরাও কাপের মধ্যে আন্দাজ করে নিয়ে নেবে। তো এখানে নলেন গুড়টা আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে চাটাও কিন্তু এখন অবধি ফুটছে, আমি এখনও ফ্লেমটা অফ করিনি। তো কাপের মধ্যে গুড়গুলো আন্দাজ করে আমি প্রথমে ঢেলে নিচ্ছি চামচে করে। আর এদিকে দেখো চাটাও প্রায় ঘন হয়ে ফুটে এসেছে, কত সুন্দর কালারটা এসছে দেখো। এরপর আমি ছাঁকনির সাহায্যে কাপের মধ্যে ছেঁকে নেব। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানোর রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবে নলেন গুড়ের আরও বিভিন্ন রকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এই ধরনের রেসিপি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়।